বাংলাদেশিদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ওমান। আর এদিকে সুখবর দিল ওমান, যেসব ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। এরপর থাকছে মাত্র 5 দিনে ওয়ার্ক পারমিট ভিসা দিবে আরব আমিরাত। বিস্তারিত জানিয়ে দিব। 900 বাইক চালক নেবে দুবাই, বেতন 83,000 টাকা। সবশেষ থাকছে আনুষ্ঠানিকভাবে হজযাত্রীদের জন্য চালু হলো উড়ন্ত ট্যাক্সি। অবশেষে বাংলাদেশিদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ওমান। বাংলাদেশি নাগরিকদের জন্য 10 ধরনের ভিসার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। উপসাগরীয় দেশটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের উপর সাময়িকভাবে আরোপিত সব ধরনের অফিসিয়াল ভিসা, পারিবারিক ভিসা, প্রকৌশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, পর্যটক ভিসা এবং উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান। ওমান সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের উপর সাময়িকভাবে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন থেকে স্থানীয় দূতাবাস, ঢাকার ওমান দূতাবাস ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করে ওই ক্যাটাগরির ভিসা আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র গ্রহণ এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। নিজেদের অভিবাসন নীতি সার্বিকভাবে ঢেলে সাজাতে 2023 সালের অক্টোবরে সরকারি কর্মকর্তা ছাড়া বাংলাদেশের নাগরিকদের সব ধরনের ভিসায় সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওমানের রয়্যাল পুলিশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখন শ্রমিক ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওমান কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে। আর এদিকে সুখবর দিল ওমান, যেসব ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের দীর্ঘ 8 মাস পর কিছু অংশ প্রত্যাহার করেছে ওমান। 10টি ক্যাটাগরিতে এই নিষেধাজ্ঞা শিথিল করেছে দেশটি। বাংলাদেশের ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের অক্টোবরে বাংলাদেশি নাগরিকদের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে অব্যাহতি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটকদের ভিসা। ঢাকাস্থ ওমান দূতাবাস উল্লেখিত ক্যাটাগরিতে আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে এবং ভিসা ইস্যুর বিষয়ে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। ভিসার পক্ষে আবেদনকারীকে তার যাবতীয় কাগজপত্র যথাযথ সত্যায়নপূর্বক যাচাইয়ের জন্য দূতাবাসে জমা করতে হবে। ভিসা আবেদন প্রক্রিয়া শেষ করতে প্রত্যেক আবেদনকারীর সরবরাহকৃত তথ্য যাচাইয়ের উপর নির্ভর করে 1 থেকে 4 সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার বিষয়টি ত্বরান্বিত করতে উভয় দেশের সরকার অনেক দূরে গিয়েছে। এদিকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশটিকে স্বাগত জানানো হয়। আর এদিকে এবার মাত্র 5 দিনে ওয়ার্ক পারমিট ভিসা দিবে আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয় দেশটিতে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি ভিসা পাওয়ার আইনগত পদ্ধতি 1 মাস থেকে কমিয়ে মাত্র 5 দিনের মধ্যে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। খালিজ টাইমস জানিয়েছে, মন্ত্রণালয় মঙ্গলবার 11 জুন সারা দেশে কোম্পানিগুলোর জন্য ওয়ার্ক বান্ডেল প্রক্রিয়া সম্প্রসারণের দ্বিতীয় পর্বে এ ঘোষণা দিয়েছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা কোম্পানিগুলোকে কর্মীদের ভিসা এবং ওয়ার্ক পারমিট পরিচালনা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দিবে। 8 ধরনের কাজ এবং বসবাসের পদ্ধতি এখন থেকে এই ওয়ার্ক বান্ডেলের মাধ্যমে সম্পন্ন করা যাবে। নতুন ওয়ার্ক পারমিট, ভিসা এবং কর্মসংস্থান চুক্তি প্রদান, এমিরেটস আইডি, রেসিডেন্সি এবং মেডিকেল পরীক্ষার পরিষেবা পাওয়া যাবে এর মাধ্যমে। এছাড়াও এর ফলে একজন শ্রমিকের কর্মসংস্থান চুক্তি পুনর্নবীকরণ, এমিরেটস আইডি এবং রেসিডেন্সি নবায়ন, ওয়ার্ক পারমিট এবং বাসস্থান বাতিল করার প্রক্রিয়াও আগের তুলনায় অনেক সহজে উঠবে। পরিষেবাগুলো শুধুমাত্র ওয়ার্ক বান্ডিলের ওয়েবসাইট থেকে নেওয়া যাবে। আর এদিকে এবার 900 বাইক চালক নেবে দুবাই, বেতন 83,000 টাকা। বাংলাদেশিদের জন্য দারুণ সুসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এদেশ থেকে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতি কঠোর করলেও সেখানকার শ্রম বাজারে বাংলাদেশিদের চাহিদা এখনও
বেশ ভালো আছে। জানা গেছে বাংলাদেশ থেকে প্রায় 900 জন মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। ইতিমধ্যে তারা এ সংক্রান্ত একটি ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইয়ের বাংলাদেশ মিশনে। সেখানকার বাংলাদেশ কনসুলেট জানিয়েছে ইতিমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে 900 জন কর্মীর ডিমান্ড লেটার পেয়েছে তারা। আপাতত কোম্পানিটি 900 জন বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট 1,500 বাইক রাইডার নেওয়ার কথা জানিয়েছে। এর আগে গত 24শে মে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন 16টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। এ সময় দুবাই ট্যাক্সি কোম্পানির নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন। সেখানে বৈঠকে কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী। জানা গেছে দুবাই ট্যাক্সি কোম্পানির এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক বেতন হিসেবে মাসে প্রায় 2600 দিরহাম বাংলাদেশি মুদ্রায় 83,000 টাকা বেশি পাবেন। সঙ্গে আবাসন সুবিধাও দেওয়া হবে নিয়োগপ্রাপ্তদের। তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, দুবাইয়ের ডেলিভারির কাজে সুযোগ পান মোটরসাইকেল চালকরা। বর্তমানে সেখানে এ ধরনের কাজে নিয়োজিত কিছু বাংলাদেশি কর্মী জানান, ড্রাইভিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের লাইসেন্স থাকলেও আমিরাতে এসে পুনরায় লাইসেন্স নিতে হয়। তাই নতুনদের সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেশটিতে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন তারা। আর এদিকে এবার আনুষ্ঠানিকভাবে হজযাত্রীদের জন্য চালু হলো উড়ন্ত ট্যাক্সি। হজযাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে এবার চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করেছে সৌদি আরব। পবিত্র নগরী মক্কায় যাত্রীদের পরিষেবায় এই ইলেকট্রনিক উড়ন্ত ট্যাক্সি ব্যবহৃত হবে। গেল বুধবার দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বোর্ডের চেয়ারম্যান এবং ট্রান্সপোর্ট ও লজিস্টিক মন্ত্রী সালেহ বিন নাসের আল জাসার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। সৌদি ট্রান্সপোর্ট ও লজিস্টিক সার্ভিসেস মন্ত্রী বলেন, বিশ্বে এই প্রথম এ ধরনের উড়ন্ত ট্যাক্সির লাইসেন্স দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সিতে হজযাত্রীরা মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে যেতে পারবেন। তবে এবছর জরুরি সেবার কাজেই এই উড়ন্ত ট্যাক্সি বেশি ব্যবহার করা হবে। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বোর্ডের দাবি, এবার ট্যাক্সির ব্যবহার যাত্রীদের ভ্রমণ সময় কমিয়ে আনবে আর বিশেষ জরুরি মুহূর্তে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে আগামী 15 জুন শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন করতে এর মধ্যে সৌদিতে বিশ্বের বিভিন্ন দেশের 15 লাখের বেশি মুসল্লি জড়ো হয়েছেন। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।